বুঝলাম। সময় আইন 10 মিনিট। সর্বাগ্রে আমি আমার পরমাণিকতম গুরুপাদ পদ্মপ্রকার নিষ্পতিত পাবন অদর্শদর্শী অমন্ত দয়াকারী তত্ত্বত শ্রীমান তত্ত্বাভিন্ন শ্রীমান মহাপ্রভু রবীন্দ্র প্রকাশ বিগ্রহ বৃষভানন্দের রাধা ঠাকুরানী কৃপা পুষ্ট আমার মতো চিন্তাক্লিষ্ট প্রতি জীবকে উদ্ধার করবার জন্য রাধাকুণ্ড থেকে তিনি এই ভৌম জগতে অবতরিত হয়েছেন। সেই পরমাণিকতম গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা শ্রী শ্রী গুরু মহারাজের রতন শরণ কমলে অনন্ত কোটি শাস্ত্রাঙ্গ দণ্ডবত প্রভৃতি নিবেদন করে তাহার অহিত নিখিল পাবি বিখ্যাত। তৎপশ্চাৎ গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব শ্রী জগৎগুরু ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তথা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা প্রাণপুর বৈষ্ণব শ্রমণী জগৎগুরু ছিল ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ উভয়ের রাত্রিচরণ কমলে আনন্দ কোটি শাস্ত্রাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহাদের অহিত নিখিল পাবি বিখ্যাত। তৎপশ্চাৎ মঞ্চে আসেন সভাপতি মহারাজ পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বিশাল ভারতী গোস্বামী মহারাজ এবং অন্যান্য আচার্যবর্গ ত্রিদণ্ডী পাদগণ ব্রহ্মচারীবৃন্দ সুধী সজ্জন মন্ডলী হরিকথা শ্রবণ পিপাস স্নেহময়ী মাতৃবৃন্দ সকলকে যথাযথ দণ্ডবত প্রণতি নিবেদন করে সকলের কাছে আমি কৃপা ভিক্ষা করছি। আগামী হল যে মহাপুরুষের শুভ আবির্ভাব তিথি নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত জগৎগুরু ছিল ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথির অধিবাস দিবসে আমরা সকলে সমবেত হয়েছি। আজ তার প্রাক প্রস্তুতি এই বিষয়ের উপরে এখানে বিষয়বস্তু রাখা হয়েছে মহান্তের স্বভাব তারিতে কমর নিজ কার্য নাহি তবু জান পর। মহান্ত কাহাকে বলা এর মধ্যে উত্তরটা আছে মহান্তের স্বভাব তারিতে পাওয়ার নিজ কার্য নাহি তবু জান পর। পাওয়ার জীব প্রতীক জীব মায়া বিমুগ্ধ জীব অনাদিকালের বদ্ধ দশায় মায়ার জন্ম মরণ মালায় আবর্তিত হচ্ছে। এই মালার থেকে যিনি তাকে নিত্য মুক্ত করে ভগবানের পাদপদ্মে পৌঁছিয়ে দিতে পারেন তাহাকেই মনে হচ্ছে মহান্ত। সুতরাং মহান্ত বলতে গুরু পাদপদ্মকেই রক্ষা করে। গুরু পাদপদ্ম দুটি তত্ত্ব, তিনি বৈষ্ণব তত্ত্ব এবং বৈষ্ণব শ্রেষ্ঠ গুরু তত্ত্বে প্রতিষ্ঠিত। গুরু কেন? গুরুর কার্য হচ্ছে জগতে ভগবত কথা কীর্তন করা, জগৎ জীবের কর্ণকুহরে ভগবত কথা প্রবেশ করিয়ে দিয়ে তার হৃদয়কে নির্মল করে তাকে বিশুদ্ধ সত্তায় প্রতিষ্ঠিত করে সেই প্রেমময় ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর কৃষ্ণচন্দ্রের রাতুল চরণ কমলে তিনি তাকে সমর্পিত করেন এবং সেই রাধা কৃষ্ণের নিত্য সেবাধিকারে শক্তি সঞ্চার করে তাকে উজ্জীবিত করেন। তাই তিনি মহান্ত এবং তার স্বভাব এই আমাদের মতো পামরজিকে উদ্ধার করা, এটাই তার স্বভাব। তার নিজস্ব কোনো অভিপ্রায় এখানে, নিজস্ব অভিপ্রায় যদি কিছু থাকে সেটাও তার গুরুপাদ পদ্ম সেবার মাধ্যম দিয়ে রাধা গোবিন্দের সেবায় প্রচেষ্টি বিষয় করে। ব্যক্তিগত কোনো তার অভিপ্রায় একটা জায়গায় বলা আছে শাস্ত্রে, যদি কোনো গুরুদেবের সেবক হয় আর সেই সেবক যদি গুরুদেবকে ঘরের মধ্যে তালা বন্ধ করে বা তাকে বিশ্রাম করতে দিয়ে সে অন্য কোনো গৃহস্থের বাড়িতে বা অন্য কোথাও গিয়ে যখন সে সেখানে বিনোদন বা সময়কে অতিবাহিত করেন, তিনি গুরু সেবক হতে পারেন না, তিনি ভগবত সেবক হতে পারেন না। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলিতাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেরণাম। সেবক গুরুপাদ পদ্মের প্রীত্যর্থে 100% যদি নিজেকে স্যাক্রিফাইস করেন তাহলে তিনি সেবক হওয়ার যোগ্য। যেমন শাস্ত্রে বলেছেন গুরুকে হন, গুরু হওয়ার যোগ্যকে যিনি তার জীবনের যাহা কিছু আছে
সমস্ত কিছু তার ইষ্টদেব আরাধ্য উপাস্য তত্ত্বের তিনি সেটাকে সমর্পণ করতে পারেন 100%, তিনি গুরু হওয়ার যোগ্য। আর সেবক শিষ্য হওয়ার যোগ্যকে যে শিষ্য তার যা কিছু আছে সমস্ত কিছু গুরু পাদপদ্মের উদ্দেশ্যে 100% সমর্পণ করে 100% শরণাগতিতে যদি প্রসিদ্ধি লাভ করতে পারে, তাহলে সে সেবক হতে পারে, সে সেবাধিকার লাভ করতে পারে। এখন এই জগতে দুটো বস্তু আছে, একটা বস্তু হচ্ছে সুখ আর একটা বস্তু হচ্ছে শান্তি। এই জগতে আমরা সুখ চাই না, সুখ আপাতত মনোরম, পরিণাম ভয়ঙ্কর। শান্তি আমরা চাই। হাউ উই ক্যান গেট দ্য পিস, আমরা কি করে শান্তি পেতে পারি? এই শান্তিটা এটা ভগবানের কাছে আছে। সুখ নাই, সুখ আছে, কিন্তু তিনি বলছেন আমি ওই সুখের বস্তু দিই। সুখের বস্তু কি? সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেহ নাই। সুখটা আপাতত, আপনার ধন জন ঐশ্বর্য রূপ যৌবন যখন থাকবে তখন বন্ধুর অভাব নাই, আপনার পিছনে লাইন পড়ে যাবে। আপনার বাড়ি গেলে একবেলা ভালো খেতে পারবে, আপনার বাড়ি গেলে কিছু দান দান পাবে, আপনার ওখান থেকে কিছু তার অভিপ্রায় পূর্ণ হবে, তখন সে আপনার মহিমা গাইবে, জজ গাইবে। এই লোকটার মতো দাতা হয় না, এই লোকটার মতো হয় না, কি আপনার গুণগান করবে। কিন্তু আপনার যখন সব নিঃশেষ হয়ে যাবে, এই জগতের বিষয় যার জন্য আপনি সুখ লাভ করেছিলেন এবং সেই কারণে অন্য ব্যক্তি আপনার কাছে এসেছে, আপনার যখন নিঃশেষ হয়ে যাবে এই জগতের ধন জন ঐশ্বর্য রূপ যৌবন, তখন সে আর আপনার বাড়ির কাজ দিয়ে যাবে, সে আর আসবে না। ওই জন্য এরা সুখের পায় না। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কেউ না। অর্থাৎ এই সুখ আমরা চাই না, আমরা চাই শান্তি। যে শান্তিটা একমাত্র ভগবানের কাছে আছে, এইটা অন্য কেউ দিতে পারে না। সেই ভগবানের কাছ থেকে গুরু বৈষ্ণবগণ তারা প্রাপ্ত হয় এবং তারা এই শান্তির পথ দেখাতে পারে। কেন? কৃষ্ণ বলছেন আমা ভাজে বিষয় মাগে, এ বড় মূর্খ, আমি বিজ্ঞ মূর্খে কেন বিষয় দিব, স্বশরণামৃত দিয়া বিষয় ভুলে। তিনিও তার স্বশরণামৃত তার সেবাধিকার দিতে চাচ্ছেন, যেটার দ্বারা চির শান্তি হয়। দেয়ার বীজ যেখানে আছে, সেই বীজের জায়গাটায় তিনটা বস্তু থাকে। কি থাকে? যেটা এখানে নেই, এখানে কেউ দিতে পারে না। এখানে ধন ঐশ্বর্য দিতে পারে, কিন্তু ওই তিনটে বস্তু ভগবানের চরণেতে আছে, তার কাছে রিজার্ভ আছে। কি আছে? অশোক অভয় অমৃতের আধার তোমার চরণ দয়, ইহাতে এখনো বিশ্রাম লইয়া ছাড়িনু ভবে। ভবভয় মানে মৃত্যু। এই ভবভয় থেকে নিষ্কৃতি ওই তিনটা আছে, অশোক অভয় এবং মৃত্যু। এই তিনটা জিনিস ওখানে ভগবানের কাছে। সেখানে শোক নাই, মৃত্যু ভয় নাই, আর গরল নাই, বিষ নাই। এখানে তার বিপরীত আছে। সুতরাং ঘরটা তো বেঁচে গেছে, আস্তে করে দিয়েছে, তাও আমি শুনেছি। সুতরাং আমার মতো এরকম প্রতীক অপাঙ্কিয় অবাঞ্ছনীয় জন্ম মরণ বেলায় আমার এই বন্ধনের থেকে যিনি আমাকে নিত্য মুক্ত করে রাধা কৃষ্ণের নিত্য সেবা দান করতে পারেন, তিনি হচ্ছেন মহান্ত, তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন আমাদের সকলের জীবনের দিশারি। তাই গুরু বৈষ্ণবগণের চরণে আমি এই কৃপা ভিক্ষা করছি। আপনারা আপনাদের সকলের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে এই আশীর্বাদ করুন, আমি যেন আমার গুরু পাদপদ্মের প্রতি যে নিষ্ঠা, তার যে সেবা, তাহার যে বাঞ্ছা, সেই বাঞ্ছা পূর্ণ করবার মতো আমি যেন সামর্থ্য লাভ করতে পারি, বা আমার সেবার সেই বৃত্তি যেন নিত্যকাল সেটা যেন সঞ্চিত বা গচ্ছিত বা সেটা আমার থাকে। কারণ গুরু পাদপদ্মের রয়েছে নিষ্ঠা ভক্তি জগৎ প্রাণীতে সে ধরে। এই যে তার উদাহরণ, এই যে একটু আগে বললেন, ওই যে মহারাজ, ওই যে সব আচার্য হয়ে গেছে। এই যে আচার্য এমনি এমনি হতে পারেনি, গুরুদেবের কৃপা ছিল বলে হয়েছে। নাহলে আচার্য নিজে দীক্ষা দিলে আচার্য হওয়া যায় না। এখন তো গুরুর অভাব নাই, শিষ্যের অভাব নাই, সেই সব ওই রকম মনে মুক্ত সরানো
আর ওই জঞ্জাল সৃষ্টি হচ্ছে, যার দ্বারা জগৎ পাতাল হচ্ছে। বাঞ্ছা কল্পতরু উপরিত কৃপা সিদ্ধ মহারাজের নিকট থেকে অপূর্ব সুন্দর ভাবে বিষয়বস্তু অবলম্বনে শ্রবণ করলাম। তাকে বেশি সময় দেওয়া গেল না, যার জন্য তার নিকট আমরা ক্ষমা চাচ্ছি। এখন একই বিষয়ের উপরে বলবেন আমাদের শ্রী চৈতন্য আশ্রম শ্রীধাম মায়াপুর অমৃতকুমার কুমার ভক্তি কমল ঋষিকেশ চোটলাই মহারাজ। सदारे कृष्ण सुगनमर्थ प्रियमनयुगतयुतमस्तम् श्रीराधिकरासरसंमुक्तिकन्तम् नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय श्रीमते भक्ति सिद्धांत सरस्वती चिरगौरजनाश्रय विश्वगुरु गुरुगौरकिशोरप्रकाश्यकरम् परमाद्रिक भक्ति विनोदम् प्रणमामि सदा प्रभु पादपद्मम्। नाना शास्त्र विचरणैक निपुण शस्त्रको लोकानां हितकर्ण त्रिगुण्यमन्वशन्नतो राधा कृष्ण पदारविन्दे भजनानन्दे मत्कलिको वन्दे रूपं सनातनं प्रभुजुगो सखिगोपालो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्री कृष्ण चैतन्य चंद्र प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण